ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলায়ও কেন জানি না শুধু যেন মনে হচ্ছে যে আমাদের হিন্দু ভাইরা শুধু তারা ধর্ম বাঁচানোর লড়াই করছে। হ্যাঁ, সত্যি কথা, আজকে একটা জিনিস দেখুন, আমরা দেখছি যে ভারতবর্ষের কিছু কম বেশি প্রত্যেক রাজ্যেই বিজেপি সরকার ক্ষমতায় আছে। আর এই আমাদের রাজ্যেও কিছুদিন আগে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, যেটা বলছে যে রামের দল। কিন্তু সেই রামের দল ক্ষমতায় থাকার পরেও কেন জানি না আমার হিন্দু ভাইরা তারা যেন এটা মনে করছে যে সনাতনী যে হিন্দু ধর্ম, সেটা যেন হিন্দু ভাইদের মনে হচ্ছে যে খাতরের ভিতরে আছে, যে কোনো একটা সমস্যার ভিতরে আছে। তাই জন্য আজকে যেন রাজ্যের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি যে হিন্দু ভাইরা তারা লড়াই করছে এই জন্য যে হিন্দু সমস্যার ভিতরে আছে। আচ্ছা, আদেও কি হিন্দু সমস্যার ভিতরে আছে, নাকি শুধু আমাদের দেশটাই সমস্যার ভিতরে চলছে? দেখুন, আমি এই কথাটা কেন বলছি, দেখুন, হিন্দুরা এখন অনেক দল করেছে, যেটা হচ্ছে বজরং দল, RSS দল, এই ধরনের দল। কেন জানেন তো? এই যে জিহাদি বলছেন, জিহাদির বাচ্চাদেরকে আজকে শেষ করতে হবে আমাদেরকে, এই ধরনের একটা দল বার করেছে, যেখানে হিন্দুদের কোনো রকম কোনো সমস্যা হলে তারা ছুটে যায়। কিন্তু প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, তারা কি শুধুমাত্র এই ধর্মের নামে ছুটে যাচ্ছে? কারণ বিপদে পড়লে কি ছুটে যায়, নাকি শুধুমাত্র ধর্মের নামে ছুটে যাচ্ছে? আসুন, আজকে আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে মাদারহাট একটি স্কুলে বাচ্চাকে মারা হয়েছে। কিছু ছেলেপিলে মিলেই মারা হয়েছে, তাদের বয়সে ছেলেপিলে মিলেই মেরেছে। এখন কি কারণে মেরেছে? সে নাকি বলেছে জয় শ্রীরাম। সেটা ওখানে নয়, সে বলেছে জয় শ্রীরামটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমার বলা ভুলেছে, আমি মাফ করে দাও। বল ভাই, পিছনে 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 আমি যে বললাম আমার বড় বাজার বলা ভুলে গেছে, আমি ক্ষমা করে দাও। দেখুন, তাকে টয়লেটে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে এবং তাকে ক্ষমা চাইতেও বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা আমার এখানে একটা থেকেই যাচ্ছে যে তাকে জয় শ্রীরাম বলার জন্য কি মারা হয়েছে? এই তাহলে ক্ষমাটা চাওয়ানো হয়েছে কিসের জন্য? কি কথা বলেছে যার জন্য তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে? নাকি এই জয় শ্রীরাম বলার জন্য ক্ষমা চাওয়ানো হয়েছে? এটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না এই জায়গাটায়। কিন্তু এখনো কিন্তু একটা কথা এখানে যদি আমি বলি যে যদি জয় শ্রীরাম বলার জন্য একে মারা হয়, ঠিক আছে, এই বাচ্চাটাকে যদি জয় শ্রীরাম বলানোর জন্য মারা হয়, তাহলে কিন্তু এটা খুবই অন্যায়। কারণ সে তার ধর্ম, সে রামকে পছন্দ করে, রামকে ভালোবেসে তাকে ভগবান মানে, ঠিক আছে, তাকে তো সে রামের জয় জয়কার করতেই পারে। তাই বলে তুমি স্কুলের ভিতরে তুমি তাকে মারবে কিভাবে? না, এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে বন্ধু দেখো, যদি সে তাদের হাতে এই জয় শ্রীরাম বলার জন্য মারটা খায়, তাহলে সে কেন স্কুল স্যারদেরকে বললো না? সে কি সেখানে একা ছিল? আচ্ছা, সেই স্কুলে কি হিন্দু সে একা ছিল বন্ধু? না, সেখানে তো সে একা থাকার কথা নয়, আরো ছাত্র আছে হিন্দু। তো এখানে প্রশ্ন একটাই যে সে যদি জয় শ্রীরাম বলার জন্য তাকে ক্ষমা চাওয়ানো হয় বা তাকে মারা হয়, তাহলে সে স্যার ম্যাডাম কাছে গেল না কেন? সে কি ভয় পাচ্ছিল? আচ্ছা, সেখানে কি অন্য হিন্দু ছাত্ররা ছিল না? বিষয়টা আমি ঠিক তোমরা একবার ভাবো যে তাকে ক্ষমা চাওয়ানো হলো তাহলে কিসের জন্য? এবার দেখো, এখানে এইটা হওয়ার পরে কিন্তু আমাদের পশ্চিমবাংলার অনেক দল আছে, আমার হিন্দু ভাইদের অনেক দল যেগুলো আছে, ওই যে দলগুলো আমি বললাম, এখন তারা কিন্তু এই ভিডিওটা করার সোশ্যাল মিডিয়া ছাড়ার পরে কিন্তু ভীষণভাবে ভাইরাল হচ্ছে, এই ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং সেই সমস্ত দলের লোকজন তারা গিয়ে প্রোটেস্ট করছে এবং এই মিছিল করছে অনেক, ঠিক আছে। এখন আমার সেই ভাইদের কাছে একটা প্রশ্ন, যে ভাই, এই ছেলেটাকে কিন্তু তোমরা এতদিন চিনতেও না, এখন যখন এটা ঘটেছে তখন সবাই মিলে এর পাশে দাঁড়াচ্ছে। কিন্তু আমি বলি যে এদের কিন্তু পাশে তখনও দাঁড়াতে হবে। এইরকম আমাদের রাজ্যে অনেক হিন্দু ভাইরা আছে যারা যখন বিপদে পড়ে ঠিক এই দলের সবাইকে কিন্তু সেইভাবে এইভাবে তোমরা পাশে দাঁড়াচ্ছ, ঠিক এইভাবে কিন্তু তখনও পাশে দাঁড়াতে হবে, তাহলেই কিন্তু রাম খুশি হবে। আমার তো এটাই মনে। কারণ দেখো, তুমি আজকে জয় শ্রীরাম যে কথাটা বলার জন্য আজকে যখন তোমরা ওখানে গেছো, ঠিক এইভাবে যদি মানুষ বিপদে পড়ে তখনও যদি তার পাশে থাকো, তাহলে আমার মনে হয় রাম খুশি, তাই তো নাকি? আর এই ঘটনাটার এখনো কিন্তু গড়মিল আছে আর পুলিশ তদন্ত করছে, মনে হচ্ছে একটা কিছু বার হবে। শেষ পর্যন্ত দেখা যাক এখন কি হয়, ঠিক আছে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আর অ্যাকচুয়ালি একটা কথা জানো তো, আমাদের পশ্চিমবাংলাও যেন ইদানিং দেখছি কিভাবে এই যে সাম্প্রদায়িক কিভাবে যে চলছে, কি যে অবস্থা হতে চলেছে সামনে দিন, কিছু বোঝা যায় না ভাই। কি এ ওর ধর্ম বাঁচাচ্ছে, ও ধর্ম বাঁচাচ্ছে, এ ভাবছে যে ওর ধর্মের লোক আমাকে মারছে, ও ভাবছে ওর ধর্মের লোক আমাকে মারছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ভাই, সত্যি বাস্তব। তুমি একবার দেখো, সারা দিন নিউজের মধ্যে শুধু ধর্ম ধর্ম ধর্ম, এ ভাবছে এর ধর্ম খাতরের ভেতরে আছে, ও ভাবছে ওর ধর্মের খাতরের ভেতরে আছে। এই চলছে শুধু ভাই রাজ্যে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ কি হচ্ছে কে জানে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো শুধুই হচ্ছে রাজ্যে। তুমি দেখো একটা ভালো করে তোমার গ্রামের প্রাইমারি স্কুলে দেখো কি ধরনের পড়াশোনা হচ্ছে, তুমি একবার গিয়েও খোঁজ নেবে না বন্ধু। কিন্তু
কিন্তু একবার দেখো, যদি তোমার ধর্মের নামে কেউ কিছু বলে, তোমার মসজিদের নামে কেউ কিছু বলে, তোমার মন্দিরের নামে কেউ কিছু বলে, তোমার দরগার নামে কেউ কিছু বলে, তুমি এক্ষুনি লাঠি সোটা নিয়ে সেখানে চলে যাবে। শিওর, একদম আমি বলছি, এক্ষুনি তুমি লাঠি সোটা নিয়ে লোকজন জোগাড় করে সেখানে চলে যাবে। কিন্তু তুমি একটা জিনিস দেখো, আমার গ্রামের স্কুলটা আজকে কি হচ্ছে, পড়াশুনো হচ্ছে কি সেখানে? মাস্টার এসে ঘুমাচ্ছে নাকি ছেলেদেরকে পড়াচ্ছে, একবারও তুমি দেখবে না। তোমার কোনো খেয়ালই আসবে না যে দেখি কি দেখি না। হ্যাঁ সত্যি, তুমি আজকে দেখো হাই স্কুলগুলোতে, সেখানে বাচ্চারা আজকে একটা দেখছিলাম ভিডিওতে প্রোটেস্ট করছে, কি জানো তো, সবুজ সাথী সাইকেল সেখানে দিচ্ছে না। দেখুন দেখুন, সাইকেল দেওয়া হচ্ছে না, আমাদের এটা ওটা বলে হচ্ছে থামিয়ে রাখা হয়েছে, এখন বলছে সাইকেল তোমরা পাবা না। বাচ্চারা কি প্রোটেস্ট করছে যে আমরা যে আমাদের সাইকেল পাচ্ছেন, মানে দিদিমণি যে সবুজ সাথী যে সাইকেলটা চালু করে গেছিল আমাদের মমতা ব্যানার্জি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো এখন সেই সবুজ সাথী সাইকেলটা স্কুলে আর ওরা পাচ্ছে না বলে ওই জন্য ওরা আবার মিছিল করছে যে আমাদের সাইকেল লাগবে। হ্যাঁ, গরিব মানুষের ছেলেদের জন্য সত্যি সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বন্ধু? দেখবেন স্কুল অনেকটা দূরে হয়, সেই জন্য সাইকেল চালিয়ে যেতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় টিউশন পড়ে একটা কি থাকে, সকালে টিউশন থাকে, টিউশন থেকে আবার স্কুল ডাইরেক্ট চলে যায়। সকালে মানে চান করে বার হলো, সেই টিউশন পড়ে আবার সেখান থেকে আবার চলে গেল তোমার স্কুলে। তো এই জন্যই আমার মনে হয় সাইকেলটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেক বাবা আছেন যারা গরিব মানুষ, তারা পারে না সাইকেল কিনে দিতে একটা তার ছেলে মেয়েদেরকে, তো এটাও ইম্পর্টেন্ট, এই জন্য তারা মিছিলটা করছে। তো এইগুলো নিয়েও দেখবেন কেউ কথা বলতে আসবে না। কিন্তু দেখবেন আজকের দিনে আমাদের দেশে, বর্তমান আমাদের দেশে, ভারতবর্ষে, শুধু আমাদের রাজ্যে নয়, টোটাল ভারতবর্ষে যদি দেখবেন তোমার মন্দির মসজিদ, তোমার ধর্ম নিয়ে কেউ কথা বলেছে, তার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলবে এবং সেই রকম লোকজন নিয়ে তোমার প্রোটেস্ট করতে চলে যাবে সে। হ্যাঁ সত্যি বন্ধু, আজকে তুমি সত্যি কথা বলতে একটা কথা কি জানো তো, আজকে যদি তুমি দেখো, যদি তোমার ধর্ম নিয়ে একটা কোথাও কেউ কিছু বলেছে, সেখানে মানুষজন গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাই এইগুলো এমনভাবে ছড়াবে, মানে কি জানো তো, মানে দেখো সোশ্যাল মিডিয়ায় এইসব সম্পর্কে ভিউজটাও বেশি আছে, এই জন্য মানুষ এখানেও এসে এইসব নিয়ে বেশি বেশি করে ছড়ায়, যাতে এগুলো ছড়ালে ভিউজটাও ভালো হয়। আজকে তুমি দেখো, যেখানে দেখো এখানে একটা ভিডিও দেখো, যেখানে আর কি ওই স্কুলের সামনে যখন ওই বাচ্চাদেরকে বাইরে বার করা হচ্ছিল যারা এই ধরনের কাজটা করেছে, দেখো হ্যাঁ দেখেছো, এখানে দেখো ভিডিও, মানে তুমি দেখো এখানে যত লোক আছে সবার হাতে ফোন, আর সবাই কিন্তু ভিডিওটা বেশি করছে। কেন জানো তো ভিডিও করছে? কারণ একটাই, কারণ এই ভিডিও করলে সোশ্যাল মিডিয়ায় ছাড়লে ভাইরাল হবে, মানুষ দেখবে এইসব ধরনের ভিডিও। কারণ মানুষ আমরা এই ধরনের কন্টেন্টই বেশি পছন্দ করি, যাতে মানুষ এইগুলো দেখলে আরো বেশি মাথার ভেতরে উল্টো পাল্টা হয় যে হ্যাঁ আমার ধর্ম ভাই খাতরের ভিতরে আছে, আমাকে লড়াই করতে হবে, বুঝতে পেরেছো? আর ওই স্কুলে কি হচ্ছে না হচ্ছে ওগুলো একবারও কেউ দেখবে, পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না ওগুলো কেউ দেখবে না। কিন্তু দেখবে তুমি এই ধরনের কন্টেন্ট মানুষ বেশি বেশি করে, একটুখানি কিছু হলেই সেগুলো বেশি বেশি করে মানুষ ভিডিও করে, জানেন মানুষ এগুলোই দেখবে, বুঝতে পেরেছো? যাই হোক, ধন্যবাদ তোমাদের সবাইকে, আবার কাল কথা হচ্ছে বন্ধু, আর সকলে একটু বুঝুন।